শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, তোমাদের সামনে অবশ্যই সম্ভবত 15 তারিখে তোমাদের ষান্মাসিক পরীক্ষা হবে সপ্তম শ্রেণীর বন্ধুদের। এখানে এই অঙ্কগুলো আসার মতো একটি অঙ্ক। দেখো, তোমরা যদি দেখো তাহলে তোমাদের উপকার হবে। আর তোমরা অন্যদের উপকৃত করার জন্য অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে অন্যরা উপকৃত পায়। বন্ধুরা, আমরা আজকের সপ্তম শ্রেণীর 103 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে করতে যাচ্ছি 4 নাম্বারটি। দেখি 4 নাম্বারটা কি বলেছিল। 4 নাম্বার বলছিল একটি প্রিন্টার ও কম্পিউটারের মূল্য অনুপাত দেওয়া আছে 4:5 এবং প্রিন্টারের মূল্য 40,000 দেওয়া আছে। প্রথম এই প্রশ্নের পরেই তারা বলেছে তাহলে কম্পিউটারের মূল্য, প্রিন্টারের মূল্য দেওয়া আছে 40,000, কম্পিউটারের মূল্য কত? তাহলে এখানে দেওয়া আছে এটা, তাহলে আমরা লিখব ধরি কম্পিউটারের মূল্য সমান ক টাকা, এটা আমরা ধরলাম। তাহলে যদি ক টাকা ধরি তাহলে প্রশ্ন মতে কি হয়, তাহলে লিখতে পারো তাহলে 4:5 সমান 40,000 অনুপাত হবে ক। তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হলো। বা দিয়ে আমরা লিখব 4 আগে 5, 40,000 ক, বা এখানে 4 গুণ ক। যখন ক এর মান বের করতে হবে তখন আমরা কিন্তু ওইটাকে আগে নেব সবসময়। 40,000 বা ক সমান নিচে 4 উপরে 5 গুণ 40,000। 40,000কে যদি তুমি 5 দিয়ে কাটো তাহলে হবে 10,000 সমান হয়ে গেছে 50,000। কিসের পাইলাম? কম্পিউটারের দাম মধ্যে কম্পিউটারের মূল্য সমান 50,000 টাকা। এখন আরেকটা প্রশ্ন এখানে করেছে, যদি প্রিন্টারের মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে দুই কম্পিউটার এবং প্রিন্টারের মূল্য কি দাঁড়াবে? 25% বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য হবে 40,000 গুণ 125 সমান হবে, এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে 50,000। তখন প্রিন্টার অনুপাত কম্পিউটার সমান হবে, নিচে লিখে দিই, প্রিন্টারও হবে 50 অনুপাত কম্পিউটারও হবে 50। তাহলে এটা কাটাকাটি করলে হয় 1 অনুপাত। তাহলে আমরা কি পাইছি? কেমন অনুপাত হবে? একক অনুপাত। তাহলে এখানে কি হলো? একক অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। একেবারে সিম্পল ভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই সিম্পল অঙ্কগুলো তোমরা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পাবে। পরবর্তী অঙ্কটা আমরা করব। দেখো কত সহজে করে দিয়েছি। এখান থেকে যে নিয়মটা দিয়েছি, সিম্পল একটা অঙ্ক। ক ধরলাম, অনুপাত বের করে ফেললাম কত। এখানে আমরা পেয়ে গেছি কম্পিউটারের মূল্য সহজে 50,000 টাকা। আর বলছিল যে প্রিন্টারের মূল্য 25% বৃদ্ধি পায়, তাই 25% বৃদ্ধিটা আমরা কিভাবে করবো বের করলাম, সেটা হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা এখানে কিন্তু অঙ্কটাকে সহজে বের করে ফেললাম।
কি অনুপাত হইল? একক অনুপাত হইল। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এখন কি করব? অবশ্যই বোর্ডটা একটু ক্লিয়ার করে নেব, তারপরে তোমাদেরকে 5 নাম্বার অঙ্কটি দেখাবো। 5 নাম্বার অঙ্কটিতে কি বলেছে দেখো। ব্যাস, তাহলে বন্ধুরা 5 নাম্বার অঙ্কটিতে কি বলেছে? 3 বন্ধু বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় অনুপাত দেওয়া আছে। 3 বন্ধু, কিন্তু 3 বন্ধুর এখানে 5 নাম্বার, 3 বন্ধুর আসা যাওয়ার অনুপাত দুই অনুপাত 3 অনুপাত 4। অনুপাত দিয়ে দিচ্ছে 2 অনুপাত 3 অথবা অনুপাত 4। তারপরে কি বলেছে? তারা প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুল যেতে 18 মিনিট সময় লাগে। তাহলে প্রথম বন্ধুর সময় লাগে 18 মিনিট। তাহলে প্রথম বন্ধুর কত সময় লাগলো? 18 মিনিট আমরা পেয়ে গেলাম। স্কুলে আসতে সময় লাগে 18 মিনিট, এটা কিন্তু দেয়া আছে। তার বাকি 2 বন্ধুর কত সময় লাগে এমন একটি কথা বলেছে। তাহলে আমরা এখান থেকে এই অঙ্কটাকে অন্যভাবে করতে পারি। 3 বন্ধুর অনুপাতের যোগফল লাগবে। অনুপাতের যোগফল সমান 2 যোগ 3 যোগ 4 ইকুয়াল টু হয় 9। তাহলে প্রথম বন্ধু কত? প্রথম বন্ধু প্রথম জনের লিখলেও সমস্যা হবে 9 এর 2। দ্বিতীয় বন্ধু হবে 9 এর 3। তৃতীয় বন্ধুর সমান হবে 9 এর 4। তাহলে আমরা এইখান থেকে বলবো, অতএব দিয়ে লিখতে পারি 9 এর 2 অংশ সমান বা 2 অংশ সমান 18 মিনিট। তাহলে দ্বিতীয় বন্ধুর হবে সময় 18 গুণ 9 এর 3। 9 এর 3 ছিল, 18 গুণ 9 এর 3। এখানে একটু প্রবলেম হয়, 9 এর 3 দিলে কিন্তু আসতেছে না 18। টোটাল সময়টা বের করতে হবে, 18 দিলে হচ্ছে না। এখানে টোটাল সময়টাকে দিতে হচ্ছে। যদি এই পদ্ধতিতে করি তাহলে এখানে তোমাকে এক অংশ সমান লিখে নিতে হবে। তখন এখানে হবে 9 গুণ 18, নিচে হবে 2 সমান 9 9 81 মিনিট। এই যে এক অংশ সমান, অতএব দ্বিতীয় বন্ধু সমান, এবার তুমি লিখে নিতে পারবে। ঠিক আছে? দ্বিতীয় বন্ধু সময় কি হবে? এই যে 81 গুণ হবে 9 এর 3, এবার 3 9 27 মিনিট। তৃতীয় বন্ধু হবে সময় সমান 81 গুণ 9 এর 4, এখানে হবে 9 4 9 36 মিনিট। দেখো
একেবারে কত সহজভাবে আমরা অঙ্কটা করে ফেলছি, তোমাদের অবশ্যই ভালো লাগার কথা। এইটা দেয়া আছে এত সমান হচ্ছে 18 মিনিট, অর্থাৎ একবার সম্পূর্ণ সময় আমরা 3 জোড়া সময় লাগছে কত সেটা নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে সব কয়টা বের করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। একজনের লাগছে 27 মিনিট, একজনের 36 মিনিট, 4 9 36। তাহলে কি খুবই সহজভাবে তোমাদেরকে দেখানো হলো। এরপরে এটা গেল 5 নাম্বার। বন্ধুরা আমরা 6 নাম্বার করতে যাব। তাহলে আমরা 6 নাম্বারটা একটু দেখে নিই কি বলেছিল। 6 নাম্বার প্রশ্ন বলেছিল কোন সমানুপাতের এটা 6 নাম্বার দেখে নাও। সমানুপাতের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশি সমান দেওয়া আছে 9, 18 এবং 20। এটা দেওয়া আছে। তৃতীয় রাশি কত জিজ্ঞাসা করছে। তৃতীয় রাশি সমান 8। তাহলে সমানুপাতে আমরা জানি কি সমানুপাত সমান কি, আমরা জানি লিখব, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ। বা দিয়ে এখানে প্রথম রাশি কত 9 গুণ চতুর্থ রাশি কত 20 সমান দিয়ে দ্বিতীয় রাশি কত 18 গুণ তৃতীয় রাশি লিখে নেবে। বা দিয়ে এখন আমরা এটার পক্ষান্তর করে নিতে পারি, এইটাকে এই পাশে নিয়ে আসতে পারি। 18 গুণ তৃতীয় রাশি সমান 9 গুণ 2 20। বা তৃতীয় রাশি সমান এখানে 18 9 গুণ 20 কাটো 2 2 দিয়ে কাটো 10 অতএব হয় 10। তৃতীয় রাশি সমান 10 আসে। তোমরা বুঝতে পেরেছো কেন কিভাবে করব। তৃতীয় রাশি সমান 10, এখানে আমি 10 লিখে নিতে পারি। বুঝতে পেরেছো তোমরা কত সিম্পল ভাবে অঙ্কটাকে বের করে দিলাম। একেবারে তোমরা সহজে পারবে এমন যদি সহজ পদ্ধতিতে তোমরা করো। এটা হলো সূত্র। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। মান বসালাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করে দেখালাম, তোমরা কাটাকাটি না করলেও চলে। ব্যাস আমরা ষষ্ঠ অঙ্কটি শেষ করে দিলাম এবং সপ্তম অঙ্কটি শেষ করলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি সপ্তম অঙ্কটি তোমাদের করে দেব। দেখো এখন সপ্তম মানে 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটিতে বলছে রানার কাছে 4টি পেন্সিল ও 5টি কলম আছে। অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল আছে। সমানুপাত হবে কিন্তু। তাহলে আমরা এখানে লিখব রানার পেন্সিল ও কলমের অনুপাত সমান আছে কত 4 5। সজীবের ধরি
সজীবের পেন্সিল আছে, ছিল আছে কটি? সজীবের পেন্সিল ও কলমের অনুপাত হবে, তাহলে সিল ও অনুপাত সমান হবে পেন্সিল যটা দিচ্ছি ক, অনুপাত হবে এর কলম কয়টা ছিল 10। তাহলে সমানুপাতটি হয়, তাহলে সমানুপাতটি হয় 4:5 সমান ক অনুপাত 10, বা এটা যদি দাঁড়ায় তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 4:5 সমান ক 10, বা 5 গুণ ক সমান 4 গুণ 10, বা ক সমান 5 4 গুণ 10 সমান হয় কি, এখানে থেকে কাটা 2 8, অতএব ক সমান 8টি। তাহলে সজীবের পেন্সিল আছে, অতএব লিখেন বের শিল আছে 8টি। কে খুব সহজে তোমাদেরকে অঙ্কটি দেখাই দিলাম, কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন করো, এটাই সবার প্রত্যাশা। তোমরাও সুন্দর হও, এটাই আমাদের সকলের আশা। ওকে, গুড বাই।